জেনাখোর, ঘুষখোর, হারামখোর, ব্যভিচারী, প্রত্যেকটা নাফরমান আমি হই আর তুমি হও, বয়স্ক হোক আর জওয়ান হোক, আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, অর্থাৎ সে কখনো তৃপ্ত হয় না। সে পেলেও জিহ্বা লম্বা করে রাখে, না পেলেও জিহ্বা লম্বা করে, তৃপ্ত হয় না। বাপ আমার, বন্ধু আমার, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে স্বস্তি দেয় না, হারাম কাউকে ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি কাউকে সম্মানিত করে না। কোন সুদখোরকে কেউ সম্মান করে না, কোন লম্পট ব্যভিচারীকে, কোন বেপর্দা নারীকে কেউ ইজ্জত করে না, উপভোগের সামগ্রী মনে করে, শোপিস মনে করে। কোন চরিত্রহীন যুবক তোমাদের কাউকে কেউ ইজ্জত, তুমি দেখো এই সমাজের কেউ যে লোকটা তো চরিত্রহীন, তো মানুষে তার মনে করে ওনারে দেখতে পায় যে গোস্তামির মতো লাগে নাকি, মানুষের বেউকুব, হ্যাঁ মানুষের সিরা খায়, আমনে হুদা ভাত খান। মানুষ বুঝে না, মানুষ চেনে না। এই জন্য প্রিয় বন্ধু, যাদের কপালে নামাজ নাই, বন্ধু তোমার কোনো ইজ্জত নেই। তুমি দেখো ডানে বামে মানুষ তোমাকে সম্মানের দৃষ্টিতে দেখে, যে কোনো হারামখোরের দিকে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে কি, ক্ষমতা দিয়া, বাহাদুরি দিয়া, বল প্রয়োগ করে নগদ সম্মান যদিও তাৎক্ষণিক কিছু আদায় করতে চেষ্টাও করে, কিন্তু পিছনে মন্দ ছাড়া, গালি ছাড়া আর কিছু জোটে না। আরে বিল্ডিং করলে কি হইব, সুদের টিয়া, এই কথা কইয়ে তো হালাই দিই। আরে দূর, লম্বা লম্বা কথা কইলে কি তো সিটারিক টিয়া, বেটা বাদ দে বেটা। হায় হায়, টাইলস তো কুইয়া পড়ে গেল। ইজ্জত কোথায়, সম্মান কোথায়?